হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিওর সাকসেস একাডেমি কার্ড থেকে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে জসিমউদ্দিন মামুন। আজকে এসএসসি ইংরেজির উপর একটা টপিকের উপর টাক কোয়েশ্চেনের উপর ডিটেলস একটা ভিডিও দিব। যেই ভিডিও দেখার পর ইনশাল্লাহ তোমাদের টাক কোয়েশ্চেনের উপর আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। সো শুরু করি আমরা। অত্যন্ত সহজ একটা টপিক। সো টাক কোয়েশ্চেন আসলে দেখতে কিরকম হবে? টাক কোয়েশ্চেনে শুরুতে আপনার একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং পরে এই সেন্টেন্সের সাথে একটা প্রশ্ন জুড়ে দেওয়া হবে। যেমন হি ইজ এ পলিটিশিয়ান, সে একজন রাজনীতিবিদ, এবং পরবর্তীতে এই সেন্টেন্সের লেজের দিকে একটা প্রশ্ন জুড়ে দেওয়া হবে। ঠিক আছে? তো আপনাকে কি করতে হবে? আপনাকে এই টাক কোয়েশ্চেনের সাবজেক্টটাকে, এই সাবজেক্টের প্রোনাউন ফর্মটা এখানে বসাতে হবে, এবং এই যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব না থাকলে পরবর্তীতে আমরা দেখবো অক্সিলারি ভার্ব থাকলে এই এই জায়গায় যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে এখানে নেগেটিভ বসাতে হবে। অর্থাৎ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে টাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ। সেন্টেন্স অ্যাফার্মেটিভ বা পজিটিভ হলে টাগ হবে নেগেটিভ, আর যদি নেগেটিভ হয় টাগ হবে পজিটিভ। ঠিক আছে? সো ওই অনুযায়ী যদি আমরা সলভ করি তাহলে হি থাকলে কি বসবে? হি বসবে। ওকে, আর এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব কি আছে? অক্সিলারি ভার্ব আছে ইজ। সো ইজ থাকলে এই সেন্টেন্সটা একটা পজিটিভ সেন্টেন্স। সো আমরা টাগ অংশে হচ্ছে আমরা নেগেটিভটা বসাবো। তাহলে ইজ এর নেগেটিভ ফর্ম হচ্ছে ইজন্ট। ঠিক আছে? সেম ভাবে যদি আমরা এটা দেখি, হি ইজ নট এ পলিটিশিয়ান, এখানে একটা না বোধক শব্দ রয়েছে। সো এই যে সেন্টেন্সের অংশটা হচ্ছে নেগেটিভ অংশ। সো আমরা টাগে আমরা পজিটিভটা বসাবো। ওকে, সো হি থাকলে আমাদের হি বসবে, এবং যেহেতু নেগেটিভ এই সেন্টেন্সের আছে এজন্য আমরা এই অক্সিলারি ভার্বটা সরাসরি পজিটিভ মানে ইজ বসাবো। ওকে, সো এই বিষয়টা আমাদেরকে বুঝতে হলে আমাদের অক্সিলারি ভার্ব সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে। সো অক্সিলারি ভার্ব কোনগুলা? যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, তারপর অনেকগুলো আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। এবং আরো কিছু অক্সিলারি ভার্ব আছে যেগুলোকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। যেমন মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উড, মাস্ট, এটসেট্রা। অনেকগুলা মডেল অক্সিলারি ভার্ব আছে। সো তোমাদেরকে চিনতে হবে যে অক্সিলারি ভার্ব কোনগুলা এবং মডেল অক্সিলারি ভার্ব কোনগুলা। যদি বাক্যে সরাসরি এই অক্সিলারি ভার্ব অথবা মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে এই ট্যাগের অংশে সরাসরি এই অক্সিলারি ভার্ব এবং এই মডেল অক্সিলারি ভার্বটা চলে যাবে। ঠিক আছে? এবং নেগেটিভ থাকলে আমরা পজিটিভ বসাবো এবং পজিটিভ থাকলে নেগেটিভ বসাবো। অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্মকে আমাদেরকে শিখতে হবে। যেমন ডু, ডাজ, ডিড। সো ডু, ডাজ, ডিড। সো ডু এর নেগেটিভ ফর্ম কি? ডু এর নেগেটিভ ফর্ম হচ্ছে ডোন্ট। সো ডু থাকলে ডোন্ট, তারপর ডাজ থাকলে হচ্ছে ডাজন্ট, ডিড থাকলে ডিডন্ট পাস্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, সেম ভাবে এম, ইজ, আর, তারপর পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড, তারপর হচ্ছে শ্যাল, উইল। এগুলো আমাদের জানতে হবে এগুলোর নেগেটিভ ফর্ম কি। সো এগুলোর নেগেটিভ ফর্ম হচ্ছে, এম এর নেগেটিভ ফর্ম একটু আলাদা। এম এর নেগেটিভ ফর্ম হচ্ছে এইন্ট। এম এর নেগেটিভ ফর্ম মনে রাখবা এইন্ট। ওকে, এইন্ট বা আরন্ট দিলেও চলবে, বাট মনে রাখবা এম এর নেগেটিভ ফর্ম হচ্ছে এইন্ট। ইজ এর নেগেটিভ ফর্ম হচ্ছে ইজন্ট। আর এর নেগেটিভ ফর্ম হচ্ছে আরন্ট। ওকে, ওয়াজ এর নেগেটিভ হচ্ছে ওয়াজন্ট। ওয়ার এর নেগেটিভ হচ্ছে ওয়ারান্ট। হ্যাভ এর নেগেটিভ হচ্ছে হ্যাভেন্ট। হ্যাজ এর নেগেটিভ হচ্ছে হ্যাজেন্ট। পাস্ট টেন্সের ক্ষেত্রে হেড। সো হেড এর নেগেটিভ হচ্ছে হ্যাডেন্ট। সো এই যে দুইটা জিনিসের একটু ব্যতিক্রম আছে। সো শেল থাকলে হচ্ছে এটা নেগেটিভ হচ্ছে শান্ট। আলাদাভাবে একটু মনে রাখো, বক্স করে দিচ্ছি। শেলের নেগেটিভ ফর্ম হচ্ছে শান্ট, এবং উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট। শেল এর নেগেটিভ ফর্ম হচ্ছে শান্ট এবং উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট, এবং এই যে এম এর নেগেটিভ ফর্ম হচ্ছে এইন্ট। সো এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সরাসরি এখন প্র্যাকটিসে চলে যাব এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা এই সমস্যাগুলোকে শেষ করে ফেলবো। সো এখন আমরা কিছু প্র্যাকটিস করব
যে সেন্টেন্সগুলোর মধ্যে অক্সিলারি ভার্ব রয়েছে, ওকে। সো এই যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেকটা সেন্টেন্সে খেয়াল করে দেখো অক্সিলারি ভার্ব রয়েছে, ইজ, হ্যাজ, ইজ, তারপর মডাল ভার্ব ক্যান, হ্যাঁ, তারপর হচ্ছে ক্যান, উইল। সো অক্সিলারি ভার্ব যদি থাকে, ঠিক আছে, সো সরাসরি বসাই দিব। সো রুমন ইজ ড্রয়িং আ পিকচার। সো এখানে রুমনটা হচ্ছে সাবজেক্ট। সো রুমন একটা ছেলের নাম। সো রুমন যেহেতু ছেলের নাম, তাইলে এই রুমনের প্রোনাউন ফর্ম কি? হি হবে। যদি মেয়ে হইতো তাহলে শি হইতো, ঠিক আছে। তাহলে রুমনের পরিবর্তে আমরা প্রোনাউন বসাইলাম হি। এবং অক্সিলারি ভার্ব আছে ইজ। সো ইজ, এই সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ কিছু আছে? নেগেটিভ কিছু নাই। যেহেতু নেগেটিভ কিছু নাই, তাহলে আমরা কি করব? টেক কোয়েশ্চেনে হচ্ছে আমরা নেগেটিভ করে দিব ইজ কে। সো ইজন্ট, ইজন্ট হি। ওকে। সো এর পরবর্তী সেন্টেন্স আমরা খেয়াল করি, হি হ্যাজ নট সিন দ্য মুভি। হি হ্যাজ নট সিন দ্য মুভি। এখানে হচ্ছে এই সাবজেক্ট অবস্থানে হি আছে। সো হি এর প্রোনাউন ফর্ম হচ্ছে হি, সরাসরি বসে গেল। তারপর হচ্ছে হ্যাজ। সো হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সরাসরি আছে। বাট খেয়াল করে দেখো এখানে একটা নেগেটিভ নট দেওয়া আছে, না বোধক। তো যেহেতু এখানে নট আছে, তাহলে আমরা টেক কোয়েশ্চেনের উত্তরে আমরা নট আনবো না, ঠিক আছে। তো অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, আমরা হ্যাজ বসাই দিই। মিনা ইজ হ্যাভিং এ বার্থডে পার্টি ইন দ্য আফটারনুন। এই সেন্টেন্সটিতে মিনা ইজ হ্যাভিং এ বার্থডে পার্টি ইন দ্য আফটারনুন। সো সাবজেক্ট অবস্থানে আছে একটা মেয়ের নাম মিনা। সো মিনার প্রোনাউন কি হবে? মিনার প্রোনাউন হবে শি, ওকে। আর এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ দেওয়া আছে। যেহেতু সরাসরি ইজ দেওয়া আছে এবং এখানে কোনো নেগেটিভ কোনো কিছু নাই, না বোধক কোনো কিছু নাই, তাহলে ইজ থাকলে সরাসরি ইজ বসে যাবে, ইজন্ট। ওকে, পরবর্তীতে আমরা লক্ষ্য করি, হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। সো এখানে সাবজেক্ট অবস্থানে আছে হি এবং মডাল ভার্ব হচ্ছে ক্যান দেওয়া আছে। ওকে, সো হি থাকলে আমরা কি বসাবো? হি বসাই দেব। এবং এখানে মডাল ভার্ব থাকলে, আমি একটু আগে বলছি যে অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্ব সরাসরি বসে যাবে টেক কোয়েশ্চেনে। সো ক্যান দেওয়া আছে, সো ক্যান একটা মডাল ভার্ব, সো ক্যান বসবে। বাট খেয়াল করে দেখো এখানে ক্যান নট বসবে না, বিকজ হার্ডলি আছে। হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড। সো নেগেটিভ ওয়ার্ডগুলো আমি যখন পাবো তখন তোমাদেরকে চিহ্নিত করাই দিব। সো হার্ডলি থাকার কারণে এই অংশটা নেগেটিভ হয়ে গেছে, এজন্য আমরা এই ক্যান এখানে পজিটিভ ক্যান বসাই দিব। সো ক্যান হি। তারপরেটা আমরা লক্ষ্য করি, আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। হ্যাঁ, হচ্ছে আমার হচ্ছে অভ্যাস সকালবেলা প্রতিদিন হচ্ছে হাঁটাহাঁটি করা। সো আই, দেখো আই এম, সো আই, এখানে সাবজেক্ট কি আছে? আই আছে, আমি। সো আই এর প্রোনাউন কি? আই। এবং অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে? এম দেওয়া আছে। সো এম তো একটা অক্সিলারি ভার্ব, সো এম সরাসরি বসে যাবে। বাট এই সেন্টেন্সে কোনো নেগেটিভ কিছু আছে? নেগেটিভ কোনো কিছু নাই। সো এম হচ্ছে তোমার এখানে পজিটিভ আছে, ওই পাশে এম এর নেগেটিভ ফর্মটা বসায় দিব। সো এম এর নেগেটিভ ফর্ম কি বলছিলাম আমি? এম এর নেগেটিভ ফর্ম হচ্ছে এন্ড। এমন বসায় না শুধু, হ্যাঁ, এম এর নেগেটিভ ফর্ম হচ্ছে এন্ড। তারপরে খেয়াল করো, শি ক্যান ডু ইট। সো শি হচ্ছে সাবজেক্ট অবস্থানে আছে। তো শি থাকলে প্রোনাউন হিসেবে বসবে, শি থাকলে শি বসবে। ওকে, সো এখানে ক্যান হচ্ছে মডাল ভার্ব। সো ক্যান থাকলে সরাসরি ক্যান বসবে। বাট এখানে হচ্ছে পজিটিভ অংশ আছে, অপর পাশে আমরা নেগেটিভ করে দিব। সো ক্যান এর নেগেটিভ হচ্ছে ক্যান নট বা কান্ট। সো কান্ট শি। তারপরে দেখো, রাহাত উইল রিড দ্য বুক। হচ্ছে রাহাত হচ্ছে বইটি পড়বে। সো রিড দ্য বুক। সো রাহাত হচ্ছে এখানে সাবজেক্ট। সো সাবজেক্ট একটা ছেলের নাম। সো ছেলের নাম, তো রাহাতের হচ্ছে প্রোনাউন কি হবে? যেহেতু ছেলের নাম, হি হবে। যদি মেয়ে হইতো তাহলে শি হইতো। এখন এখানে মডাল ভার্ব উইল দেওয়া আছে, ঠিক আছে। সো যেহেতু মডাল ভার্ব দেওয়া আছে, সরাসরি চলে যাবে। সো উইল এর নেগেটিভ ফর্ম কি হবে? উইল এর নেগেটিভ ফর্ম ওন্ট হবে। আমাকে কমেন্ট করে জানাবা যে শেল এর নেগেটিভ ফর্ম কি হবে। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখলাম অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্ব থাকলে সরাসরি কিভাবে বসে। এটা খুব সহজ ছিল। বাট এখন আমরা দেখব যে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকবে না, টেন্স অনুযায়ী আমাদেরকে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব আনতে হবে। তার আগে আমরা একটা বেসিক ক্লিয়ার করে নেই। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডু বা ডাজ আনবো। যদি প্রেজেন্ট টেন্স থাকে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডু অথবা ডাজ আনবো। এবং যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডিড আনবো। এখন একটা প্রশ্ন আসে, আমরা কোন সময় ডু আনবো এবং কোন সময় ডাজ আনবো? আমরা শুরুতে দেখি কোন সময় ডু এবং ডাজ আনবো। আপনারা সবাই জানেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলা, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা? এই যে হি, তারপর শি, ইট, তারপর কোনো কিছুর নাম, এটসেট্রা। সো
হি শি ইট তারপর কোনো কিছুর সিঙ্গেল নাম এগুলাকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো ছোটবেলা থেকে শিখে আসছো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বের সাথে এস অথবা কি ইএস যুক্ত হয়। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে কি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। তাহলে ডু কোন সময় বসবে? যখন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হবে না, প্লুরাল ফর্ম হবে, তখন ডু বসবে। এবং ডাজ কোন সময় বসবে? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসবে। ঠিক আছে, হি ডাজ, শি ডাজ। ঠিক আছে, এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। সো আমরা কিছু প্র্যাকটিস করি। এই দেখো প্রথমটা, রাকিব লাভস ইটিং ম্যাঙ্গোস। রাকিব হচ্ছে আম খেতে ভালোবাসে। সো রাকিব হচ্ছে এখানে সাবজেক্ট। সো রাকিব সাবজেক্ট, রাকিবের প্রোনাউন ফর্ম কি হবে? হি হবে। হি দিলাম, ওকে। কারণ রাকিব যেহেতু ছেলের নাম, মেয়ের নাম হলে শি বসতো। এবং এইটা খেয়াল করে দেখো, এই যে লাভস এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো এটা পাস্ট প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এখানে দেখো অক্সিলারি ভার্বও নাই, আবার এই মডাল ভার্বও নাই। যেহেতু অক্সিলারি এবং মডাল ভার্ব নাই, আমরা কি করব, এই টেন্স অনুযায়ী আমরা এই সাহায্যকারী অক্সিলারি ভার্ব আনবো। সো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, লাভ ভার্বের V1, সো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা কি আনতে পারি? ডাজ আনতে পারি। ওকে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কি আনতে পারি? ডিড আনতে পারি। সো একটু আগেও বলছি যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন তার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি শি ইট বা সিঙ্গুলার নেম যেগুলো, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এগুলার পরে যদি ভার্ব আসে তাহলে এস বা ইএস আসবে। ঠিক আছে, আর প্লুরালের সাথে এস বা ইএস ভার্বের সাথে আসবে না। সো এখানে হচ্ছে রাকিব থেকে আসছে হি, আর এটা যেহেতু একটা প্রেজেন্ট টেন্স, সো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ আনতে পারি। আর যেহেতু হি আছে তাহলে আমরা কি আনবো? ডাজ আনবো। আর এই অংশে কোনো নেগেটিভ কিছু নাই, সো নেগেটিভ যেহেতু নাই তাহলে আমরা ডাজকে আমরা নেগেটিভ করে দিব, ডাজন্ট হি। ওকে, পরবর্তী, আই আস্কড হার নেম, আমি তার নাম জিজ্ঞাসা করেছিলাম। সো আই আস্কড, এখানে সাবজেক্ট অবস্থানে কি আছে? আই আছে। সো আই থাকলে কি বসবে? সরাসরি আই বসবে। বাট এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট টেন্স, কারণ ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, আস্কড, আস্ক, আস্ক, আস্ক। সো যেহেতু এটা পাস্ট টেন্স, সো আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি আনবো? ডিড আনবো। ঠিক আছে, বাট এখানে নেগেটিভ কোনো কিছু আছে? নেগেটিভ কোনো কিছু নাই, এজন্য আমরা এখানে ডিডকে আমরা নেগেটিভ করে দিব, ডিডন্ট আই। ওকে, তার পরবর্তী, মর্নিং এন্টারটেইনস আজ উইথ ফ্রেশ এয়ার। হ্যাঁ, সকালবেলার বাতাস হচ্ছে আমাদেরকে এই মনোরঞ্জন করে, আনন্দ দেয়, এন্টারটেইন করে। সো মর্নিং এন্টারটেইনস এটা একটা বস্তুবাচক সাবজেক্ট। আর তোমরা জানো যে সাবজেক্ট যখন বস্তুবাচক হবে তখন আমরা প্রোনাউন হিসেবে আনবো ইট। ঠিক আছে, বস্তুবাচক সাবজেক্টের ক্ষেত্রে ইট আনবো। ঠিক আছে, সো মর্নিং এন্টারটেইনস এটা একটা বস্তুবাচক সাবজেক্ট। সো এই জন্য আমরা মর্নিং এন্টারটেইনসের পরিবর্তে আমরা কি আনবো? সাবজেক্ট প্রোনাউন হিসেবে ইট আনবো। এবং দেখতে পাচ্ছ যে ইন্টারটেন্স এটা একটা প্রেজেন্ট টেন্স। সো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি আনতে পারি? ডু অথবা ডাজ আনতে পারি। ঠিক আছে, এখানে খেয়াল করো ইট দেওয়া আছে। সো ইটের সাথে কি আসতে পারে? ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডু আসবে না ডাজ আসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় ডাজ আসে। সো আর এই অংশে দেখো এখানে কোনো নেগেটিভ কোনো কিছু আছে? নেগেটিভ কোনো কিছু নাই, এজন্য আমরা ডাজন্ট ইট বসাবো, ডাজন্ট ইট। ওকে, তার পরবর্তী খেয়াল করি, ইউ শিওরলি ফেল ইফ ইউ ফেল টু প্ল্যান। হ্যাঁ, তুমি নিশ্চিতভাবে ফেল করবে যদি তুমি হচ্ছে তোমার এই পরিকল্পনা হচ্ছে তোমার ফেল করো। ঠিক আছে, সো এখানে ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট। সো ইউ সাবজেক্টের কারণে কি বসবে? ইউ থাকলে তো ইউ বসে যায়। সো ইউ বসালাম। ওকে, ওকে, আর দেখতে পাচ্ছ যেখানে ফেল আছে, সো ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। সো এটা প্রেজেন্ট টেন্স। সো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি আনতে পারি? ডু অথবা ডাজ আনতে পারি। ঠিক আছে, সো ইউ এর সাথে কি আসবে? ইউ এর সাথে হচ্ছে ইউ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় এজন্য কি আসবে? ডু আসবে। বাট এখানে কোনো নেগেটিভ কোনো কিছু আছে? নেগেটিভ কোনো কিছু নাই, এজন্য আমরা ডুকে ডন্ট করে দিব, নেগেটিভ ফর্ম বসাই দেব, ডন্ট ইউ। ওকে, তো এর পরবর্তীটা লক্ষ্য করি, এ গুড প্ল্যান স্কারসিলি লেটস ইউ ফেল। হ্যাঁ, সো এ গুড প্ল্যান এখানে সাবজেক্ট। সো এ গুড প্ল্যান মানে কি? একটি ভালো পরিকল্পনা। তাহলে এই সাবজেক্টটা বস্তুবাচক নাকি ব্যক্তিবাচক? বস্তুবাচক। তো যেহেতু একটি ভালো পরিকল্পনা, তো একটি ভালো পরিকল্পনা বস্তুবাচক সাবজেক্ট, এজন্য আমরা কি আনতে পারি? প্রনাউন হিসাবে আমরা ইট আনবো। ঠিক আছে, সো ইট আনলাম। এবং এই যে স্ক্যারসিলি এটা একটা নেগেটিভ ওয়ার্ড, মাথায় রাখবা। এর আগে আমরা দেখছি হার্ডলি, স্ক্যারসিলি, সেলডম, লিটল, এই ধরনের এই শব্দগুলা বা নট, হ্যাঁ, নো, এগুলো হচ্ছে নাবোধক শব্দ। সো এই নাবোধক শব্দ থাকলে একটু খেয়াল করবো, সেলডম, তারপরে হার্ডলি, স্ক্যারসিলি, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ওকে, আমরা প্র্যাকটিস করার সময় যখন পাবো আমি বলে দিব। সো স্ক্যারসিলি একটা নেগেটিভ ওয়ার্ড। ওকে,
এবং এটা একটা প্রেজেন্ট টেন্স। সো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ আনতে পারি, ঠিক আছে। সো এটার সাথে সবসময় কি আসবে, ডাজ আসবে। সো ডাজ, বাট এখানে নেগেটিভ থাকার কারণে আমরা ডাজন্ট দিলাম না, ঠিক আছে, ডাজ ইট। তার পরবর্তীতে লক্ষ্য করো, সাম অফ মাই ক্লাসমেটস বিকেম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোনস। আমার কিছু সহপাঠীরা হচ্ছে কি কিসে আসক্ত হচ্ছে, ইউজিং মোবাইল ফোনে আসক্তি হচ্ছে, ঠিক আছে। সো সাম অফ মাই ক্লাসমেট, আমার কিছু সহপাঠীরা, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, প্লুরাল, সহপাঠীরা। তো যখন এরকম ভাবে প্লুরাল সাবজেক্ট আসবে তখন আমরা প্রনাউন হিসাবে সবসময় দে আনবো। হ্যাঁ, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে সবসময় কি আনবো, যদি সাবজেক্টটা ব্যক্তিবাচক হয় তাহলে আমরা প্রনাউন হিসাবে দে আনবো, বিকজ সাম অফ মাই ক্লাসমেট, আমাদের সহপাঠীরা, এজন্য আমরা দে আনলাম। এবং এখানে খেয়াল করে দেখো ভার্বের পাস্ট ফর্ম বিকাম, বিকেম, ঠিক আছে। সো যেহেতু পাস্ট ফর্ম, সো পাস্ট টেন্সের ক্ষেত্রে এখন আমরা অক্সিলারি ভার্ব আনবো। সো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি অক্সিলারি ভার্ব আনতে পারি, আমরা ডিড আনতে পারি। আর এই যে সেন্টেন্সের এই অংশে কোনো নেগেটিভ কোনো কিছু আছে নাই, এজন্য আমরা ডিডন্ট দে বসাবো, ডিডন্ট দে। সো আমরা অক্সিলারি ভার্ব থাকলে দেখলাম, এবং অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স থেকে কিভাবে আমরা সাহায্যকারী ভার্ব এনে সলভ করব সেটাও দেখলাম। এখন আমরা দেখবো আরেকটা another টাইপ, যদি এই সেন্টেন্সের সাবজেক্ট অবস্থানে সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এগুলা থাকে, সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এভরি, ইচ, এই সমস্ত জিনিসপাতি এগুলো থাকে। এভরিবডি মানে কি সবাই, এভরিওয়ান মানে কি সবাই, সো প্লুরাল। তো সবাই মানে কি অনেকজন মানুষ। সো দেখো খেয়াল করো, সামবডি ওয়াজ লেট টু অ্যাটেন্ড দ্য ক্লাস, ঠিক আছে। সো এই সামবডি, সো আমি কি বলছি, সামবডি থাকলে সবসময় দে বসবে, সামবডি থাকলে কি বসবে, দে বসবে। সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, প্লুরাল জিনিসপাতি। সো প্লুরালের ক্ষেত্রে আমরা প্লুরাল প্রোনাউন আমরা আনবো দে, ওকে। সো সামবডি পরিবর্তে আমরা দে আনলাম। এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ওয়াজ, ঠিক আছে, বাট এখানে কি আমরা ওয়াজ বসাবো বা ওয়াজন্ট বসাবো না, বিকজ দের সাথে কখনো ওয়াজ বসে না, ঠিক আছে। দের সাথে, দে হচ্ছে প্লুরাল, সো প্লুরালের সাথে প্লুরাল বসবে, প্লুরাল অক্সিলারি ভার্ব বসবে ওয়ার। সো এখানে দের সাথে ওয়াজ বসবে না, ওয়াজ থাকলেও ওয়াজ বসবে না, বিকজ দের সাথে ওয়াজ কখনো বসে না। সো ওয়াজের পরিবর্তে বসবে ওয়ার, ওয়ারন্ট। সো লক্ষ্য করি দ্বিতীয়টা, এভরিবডি বিলিভস দিস ট্রুথ, সবাই এই সত্যটা বিশ্বাস করে। সো আমি কি বলছি, এভরিবডি থাকলে কি বসবে, দে বসবে। সো এভরিবডি থাকলে কি বসবো, দে বসবে। সো দে বসাইলাম, ওকে। এখন দেখো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব নাই, এজন্য আমরা টেন্স অনুযায়ী আনতে হবে। সো এখানে ভার্বের বি1 আছে, প্রেজেন্ট ফর্ম আছে, সো প্রেজেন্ট টেন্স। সো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডু অথবা ডাজ আনতে পারি। বাট ডাজটা কোন সময় আসে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ডাজ আনি। বাট যখন প্লুরাল হবে, যেমন দে, সো দে তো প্লুরাল, তো এই ক্ষেত্রে আমরা ডু আনবো। বাট এখানে নেগেটিভ কোনো কিছু আছে, নেগেটিভ কোনো কিছু নাই, এজন্য আমরা ডুকে আমরা নেগেটিভ ফর্ম বসাই দিব, ডুর পরিবর্তে বসবে ডোন্ট দে, ওকে। এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ, সো এভরিওয়ান, সো এভরিওয়ানের পরিবর্তে কি বসবে, দে বসবে, ওকে। এখানে কি আছে, ইজ আছে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব, আমরা বসাই দিই ইজন্ট, হয়ে গেল, হয় নাই কিন্তু, কারণ হচ্ছে দের সাথে কখনো ইজ বসে, এখানে ইজ দেখলে ইজ বসাবে না, কারণ দের সাথে কখনো ইজ বসে না, কারণ দের হচ্ছে প্লুরাল, সো প্লুরালের সাথে প্লুরাল ভার্ব বসাইতে হবে। আর ইজ কখন বসবে, যখন সিঙ্গুলার থাকবে, ঠিক আছে। সো দের সাথে সবসময় কি বসে, দের সাথে আর বসবে এখানে, ওকে। সো আরন্ট দে, এভরিবডি হেটস দেম, সবাই তাদের হচ্ছে ঘৃণা করে, ফর দিস রিজন, এই কারণে। সো এভরিবডি, সো এভরিবডি থাকলে কি বসবে, এভরিবডি থাকলে দে বসবে, বসাইলাম। সো এভরিবডি হেটস দেম ফর দিস রিজন, হেট, সো হেট এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা দের সাথে কি আনতে পারি, ডু অথবা ডাজ আনতে পারি। বাট দের সাথে কি আসবে, ডু আসবে নাকি ডাজ আসবে, ডেফিনেটলি ডু আসবে, কারণ এটা হচ্ছে প্লুরাল ফর্ম, ঠিক আছে। আর সিঙ্গুলার হইলে ডাজ আসতো, তো দের সাথে সবসময় ডু আসে। বাট এখানে কি নেগেটিভ কোনো কিছু আছে, নেগেটিভ কোনো কিছু নাই, এজন্য আমরা ডুকে আমরা ডোন্ট করে দেব, সো ডোন্ট দে, ওকে। এখন আমরা আরো কয়েকটা টাইপ একসাথে কভার করার চেষ্টা করব। দেখো যদি আচ্ছা শুরুতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করি। আমরা ছোটবেলা থেকে আমরা সেন্টেন্স পড়াশোনা করতেছি। ইম্পারেটিভ সেন্টেন্স কি, আদেশমূলক, অনুরোধমূলক, হ্যাঁ, এই ধরনের সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলেই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো মনে রাখবা টেক কোশ্চেনের ক্ষেত্রে
যদি ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, যেমন উদাহরণ দেখে আমরা ট্রাই টু বি অনেস্ট। সো এখানে হচ্ছে কি ভার্ব দিয়ে শুরু হয়েছে, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তারপরে দেখো ডু নট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, ডু নট, তারপরে যে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে এই প্রত্যেকটার উত্তরে আমরা উইল ইউ দেব। হ্যাঁ, টেক কোশ্চেনের ক্ষেত্রে কি দেব এটা একটু মনে রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে আমরা উত্তরের ক্ষেত্রে কি করব, উইল ইউ দেব। দেখো ট্রাই টু বি অনেস্ট, সো ট্রাই একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স, উইল ইউ বসছে। সো ডু নট, সো ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না, সো ডোন্ট ডিস্টার্ব মি। এখানে ডু নট দিয়ে শুরু হয়েছে, তো ভার্ব দিয়ে শুরু হয়েছে, এজন্য এটাও হবে উইল ইউ। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখবা, যদি সেন্টেন্স লেট আস দিয়ে শুরু হয়, এটা একটু ব্যতিক্রম রুল, যদি সেন্টেন্স লেট আস দিয়ে শুরু হয়, তাহলে আমরা টেক কোশ্চেনের উত্তর হিসেবে একটু মনে রাখবো, এটা আমরা শেল উই বসাবো। কি বসাবো? শেল উই। লেট আস থাকলে শেল উই বসবে, বাট যদি লেট মি থাকে, লেট হার থাকে, লেট হিম থাকে, সোজা কথা লেট আস এর পরে যা আসবে, লেট আস এর পরে যা আসবে সবগুলো আমরা উইল ইউ উত্তর করব, সবগুলো উইল ইউ উত্তর করব। শুধুমাত্র লেট আস থাকলে আমরা উত্তর করব কি শেল উই। এখন দেখো লেট মি ফিনিশ, সো লেট আস না, কিন্তু লেট মি ফিনিশ, সো লেট মি ফিনিশ আমরা উত্তর করব উইল ইউ। এইটা একটু মনে রাখবা। এরপর আমরা লক্ষ্য করি লেটস হ্যাভ আ ওয়াক আউটসাইড দ্য ফার্ম, চলো হেঁটে আসি। এই ফার্মের হচ্ছে কি আউটসাইডে। সো এখানে দেখো লেট আস আছে কিন্তু, হ্যাঁ অ্যাপোস্ট্রফি দিয়ে মানে সংক্ষিপ্ত আকারে লেখা আছে, বাট এটা হচ্ছে লেট আস। সো লেট আস থাকলে আমি কি বলছি একটু আগে, লেট আস থাকলে শ্যাল উই বসবে, সো বসাই দিই শ্যাল উই। ওকে, সো মনে থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সবসময় যেগুলো ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে সেগুলোতে আমরা উইল ইউ বসাই দিব, আর লেট আস দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে আমরা শ্যাল উই বসাবো। সো আমরা আরো প্র্যাকটিস করি। এখন দেখো যদি সেন্টেন্সের সাবজেক্ট অবস্থিত নো ওয়ান নোবডি থাকে, নো ওয়ান নোবডি অর্থ শব্দের অর্থ কি কেউই, ব্যক্তিবাচক সাবজেক্ট। সো যেহেতু দেখো নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি, যদি নো ওয়ান নোবডি থাকে তাহলে আমরা প্রনাউন হিসাবে দে আনবো, মনে থাকবে। যদি নো ওয়ান নোবডি এগুলো থাকে তাহলে প্রনাউন হিসাবে কি আনবো, দে আনবো। এখন দেখো আমরা উদাহরণে যাই, নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি, কেউই এই সুযোগটা হচ্ছে হাতছাড়া করতে চায় না। ওকে, সো নো ওয়ান থাকলে কি বসাবো, দে বসাবো, সো দে বসাবো। এখন দেখো এইখানে এটা হচ্ছে মডাল ভার্ব। ওকে, সো মডাল ভার্ব তো পেয়ে গেছি আমরা, সো মডাল ভার্ব হচ্ছে শুড। সো শুড থাকলে কি বসাবো, শুডন্ট বসাই দিব, নো শুডন্ট বসাবো না, কারণ দেখো এখানে নো ওয়ানের সাথে কিন্তু একটা নো আছে, নেগেটিভ নো আছে, সো ওই পাশে আমরা পজিটিভটা বসাবো, অ্যাফার্মেটিভ বসাবো। সো নো ওয়ানের সাথে যেহেতু নো আছে তাহলে শুড বসবে, শুড দে, বুঝতে পারছো? নো ওয়ান নোবডি এগুলো থাকলে কি বসবে, দে বসবে। দেখো নোবডি বিলিভস দ্য লায়ার, মিথ্যাবাদীকে কেউই বিশ্বাস করে না, সো নোবডি থাকলে কি বসবে, নোবডি থাকলে দে বসবে। মিথ্যাবাদীকে কেউই বিশ্বাস করে না, সো কেউই দে। বিলিভস এ লায়ার, সো এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, বিলিভস, সো এ লায়ার। সো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ আনতে পারি অক্সিলারি ভার্ব হিসেবে, যেহেতু অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্ব দেওয়া নাই, সাহায্যকারী ভার্ব হিসেবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাজ আনতে পারি। তো দের সাথে কি আসবে, ডু আসবে নাকি ডাজ আসবে, এত সময় আমরা কত প্র্যাকটিস করে আসলাম। সো দের সাথে কখনো ডাজ আসবে না, ডু আসবে, সো ডু দে। অনেকে কি করে ডোন্ট দে বসাই দেয়, খেয়াল রাখতে হবে নোবডির সাথে কিন্তু নো আছে, না বোধক নো আছে, সো যেহেতু এটা নেগেটিভ ওইটা আমরা শুধুমাত্র ডু বসাবো, ডোন্ট বসাবো না। ওকে, খেয়াল রাখতে হবে ডু দে। সো দেখো খেয়াল করো, আমরা আরেকটা লক্ষ্য করি, নাথিং ইজ মোর প্লেজেন্ট দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড। সো নাথিং থাকলে কি বসবে, আমি একটু আগে বলছি নাথিং থাকলে ইট বসবে প্রনাউন হিসেবে। ওকে, ইট বসলো। এখন আমার অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে, ইজ দেওয়া আছে, সো আমরা কি ইজ থাকলে কি ইজর বসিয়ে দিই এখানে, না নাথিং এর সাথে কিন্তু নো আছে, না বোধক। সো যেহেতু এই সেন্টেন্সটা না বোধক এজন্য আমরা এই পাশে আমরা না বোধক করব না, সো ইজ আছে আমরা কি বসাবো, ইজ বসাবো, সো ইজ ইট। সো মনে রাখবা নাথিং সামথিং এনিথিং এভরিথিং থাকলেই আমরা প্রনাউন হিসেবে ইট বসাবো। ওকে, আর খেয়াল রাখবা যে নাথিং, নো ওয়ান, নোবডি, নাথিং এগুলোর সাথে কিন্তু নেগেটিভ আছে, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। ওকে, সো কিছু বোর্ড প্রশ্ন আমরা সমাধান করি। দেখো খেয়াল করো, মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু, মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু, নম্রতা হচ্ছে মহৎ গুণ। মডেস্টি শব্দের অর্থ কি, নম্রতা।
তো নম্রতা হচ্ছে মহৎ গুণ। সো নম্রতা একটা বস্তুবাচক সাবজেক্ট, যেহেতু বস্তুবাচক নম্রতা একটা সাবজেক্ট, এজন্য আমরা মডেস্টি জন্য ইট বসবে, ঠিক আছে। এবং এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে, ইজ আছে, ঠিক আছে। আর এখানে কোনো নেগেটিভ কোনো কিছু আছে নাই, এজন্য আমরা ইজন্ট বসাবো, ইজন্ট ইট। দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপেরিয়র্স, একজন নম্র মানুষেরা সব সময় অলওয়েজ সম্মান করে তাদের ঊর্ধ্বতন বা বড়দের সম্মান করে। সো দ্য মডেস্ট নম্ররা, সো নম্ররা এখানে আসছে, এজন্য আমরা প্রোনাউন হিসাবে দে আনবো এখানে। নম্ররা সবসময় তাদের বড়দের সম্মান করে। সো এই যে আবার এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেহেতু প্রেজেন্ট টেন্স এজন্য দের সাথে ডু আসবে নাকি ডাজ আসবে অক্সিলারি ভার্ব হিসাবে, ডেফিনেটলি এত সময় আমরা প্র্যাকটিস করলাম ডু আসবে। সো যেহেতু এখানে নেগেটিভ কোনো কিছু নাই, এজন্য আমরা ডোন্ট দে বসাবো। ওকে, এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন, হ্যাঁ সবাই কিন্তু একজন নম্র মানুষকে পছন্দ করে। সো এভরিবডি, সো এভরিবডি থাকলে কি বসবে, দে বসবে, সবাই, এজন্য প্রনাউন দে বসছে। লাইকস এ মডেস্ট পারসন, সো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ আনতে পারি। তো দের সাথে সবসময় কি আসবে, ডু আসবে নাকি ডাজ আসবে, ডু আসবে। আর এখানে কি কোনো নেগেটিভ কোনো কিছু আছে, নেগেটিভ কোনো কিছু নাই, এজন্য আমরা এই ডু এর নেগেটিভ ফর্ম বসাই দিব ডোন্ট। ওকে, এ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফলস টু রিচ হিজ গোল, একজন নম্র ছাত্র তার লক্ষ্যে পৌঁছাতে খুবই কম ফেল করে, খুবই কম ব্যর্থ হয়। সো এ মডেস্ট স্টুডেন্ট, একজন নম্র স্টুডেন্ট, আমরা এটার পরিবর্তে আমরা কি বসাতে পারি, হি বসাতে পারি। হ্যাঁ, একজন নম্র ছাত্র, সো হি বসাতে পারি। এবং হার্ডলি এখানে নেগেটিভ আছে, সো নেগেটিভ থাকলে আমরা নেগেটিভ বসাবো না, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড। এবং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, হির সাথে ডু অথবা ডাজ আনতে পারি। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাজ আনতে পারি, বাট হির সাথে কি আনবো, ডু আনবো নাকি ডাজ আনবো। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যদি ভার্ব আসে তাহলে হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত, এজন্য আমরা হির সাথে সবসময় কি আনবো, ডাজ আনবো। আর এখানে ডাজ নট কেন বসাবো না, কারণ এখানে নেগেটিভ হার্ডলি আছে। লেটস ট্রাই টু বি মডেস্ট ইন আওয়ার ওয়ে টু ফেল, এক সেকেন্ড বলেছো তুমি way of ও খাট খাটা লাগবে রূপো না স্টপ করি বললেছো মনে হয়। লেটস ট্রাই টু বি মডেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ হইতো না, খেয়াল করো, লেটস ট্রাই টু বি মডেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ। হ্যাঁ, আমাদের হচ্ছে কি চেষ্টা করে, চলো চেষ্টা করি আমরা হচ্ছে আমাদের জীবনে নম্র হওয়ার জন্য, ঠিক আছে। সো লেট আস, দেখতে পাচ্ছ লেট আস, সো লেট আস থাকলে কি, আমরা এর আগে প্র্যাকটিস করে আসছি যে লেট আস যদি থাকে তাহলে আমরা উত্তর হিসেবে কি বসাবো, এটা মনে রাখবো আমরা, লেট আস থাকলেই শেল উই বসাবো। লেট আস, দেখো লেট আস যদি দিয়ে যদি বাক্য বা সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে উত্তর হিসেবে শেল উই নিব। ওকে, shall we, so shall we. The freedom fighters are the real heroes, so মুক্তিযোদ্ধারা হচ্ছে সত্যিকারের নায়ক, ঠিক আছে। The freedom fighters মুক্তিযোদ্ধারা, so মুক্তিযোদ্ধারা সিঙ্গুলার নাকি প্লুরাল, ডেফিনেটলি প্লুরাল, মুক্তিযোদ্ধারা, এজন্য আমরা প্রোনাউন হিসেবে কি আনবো, দে আনবো, যেহেতু মুক্তিযোদ্ধারা এজন্য দে আনলাম। এবং এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আর দেওয়াই আছে, সো আর যেহেতু আছে আবার দের সাথে তো আর যাবে, সমস্যা নাই। সো আর থাকলে এই পাশে কোনো নেগেটিভ কোনো কিছু আছে নাই, এজন্য আরন্ট দে বসবে। দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা, এজন্য দে বসছে, অক্সিলারি ভার্ব আর আছে এজন্য আরন্ট বসছে, বিকজ এখানে পজিটিভ এজন্য উপর পাশে নেগেটিভ বসছে। নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস, কোনো কিছুই মহান নয় তাদের আত্মত্যাগের কাছে, স্যাক্রিফাইসের কাছে। সো নাথিং, আমি বলেছি যে নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং, এই ধরনের কোনো শব্দ দিয়ে যদি বাক্য বা সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা প্রোনাউন হিসেবে আনবো ইট আনবো, ঠিক আছে। যেহেতু নাথিং আছে ইট বসছে, এবং এখানে কি অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আছে, সো অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আছে যেহেতু, তাহলে আমরা কি বসাবো, ইজ বসাবো। ইজন্ট কেন বসাবো না, বিকজ নাথিং এর সাথে কিন্তু নো আছে, নাবোধক নো আছে, যেহেতু এই পাশের সেন্টেন্সটা নাবোধক এজন্য আমরা ইজন্ট বসালাম না, শুধুমাত্র ইজ বসালাম। তার পরবর্তী লক্ষ্য করি, উই শুড নেভার নেগলেক্ট দেম, আমাদের উচিত হচ্ছে তাদেরকে কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্য না করা, কাদেরকে, এই যে মুক্তিযোদ্ধাদেরকে। সো উই থাকলে কি বসে, উই বসে। আচ্ছা, এখানে শুড মডাল ভার্ব আছে,
শুড মডাল ভার্ব সরাসরি বসবে, মডাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব থাকলে তোমরা জানো যে সরাসরি বসে, শুড, হ্যাঁ, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, হ্যাভ টু, ইউজ টু, এগুলো হচ্ছে মডাল ভার্ব। সো ছোটবেলা থেকে আমরা এগুলো শিখছি, আর যদি না পড়ে থাকো তাহলে গ্রামার থেকে শিখে ফেলবে কোনগুলো মডাল ভার্ব কোনগুলো অক্সিলারি ভার্ব। সো দেখো এখানে কিন্তু নেভার আছে, সো নেভার কিন্তু একটা নাবোধক শব্দ, বুঝতে পারছো? এজন্য নেভার যেহেতু নাবোধক শব্দ, এজন্য আমরা শুডন্ট করি নাই, শুধুমাত্র কি করছি, শুড লিখছি, ঠিক আছে? ওকে, তারপরটা খেয়াল করো, এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দ্যাম। প্রত্যেক, এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিক, হ্যাঁ, মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট, বাংলাদেশের প্রত্যেক নাগরিকদের উচিত তাদেরকে কি করা, রেসপেক্ট করা, সম্মান করা। সো এভরি সিটিজেন মানে প্রত্যেক নাগরিক, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? প্রত্যেক নাগরিক, অনেক নাগরিক, এজন্য আমরা প্রনাউন হিসেবে আমরা দে, অনেক নাগরিক, প্রত্যেক নাগরিকদের, বাংলাদেশের প্রত্যেক নাগরিকদের উচিত তাদেরকে সম্মান করা। সো এভরি সিটিজেনের পরিবর্তে বসছে দে। এবং এখানে দেখো একটা মডাল ভার্ব আছে মাস্ট। তো মাস্ট যেহেতু একটা মডাল ভার্ব এবং এই পাশে কোনো নেগেটিভ কোনো কিছু নাই, এই পাশে কি নেগেটিভ কোনো কিছু আছে? নেগেটিভ কোনো কিছু নাই, এজন্য এখানে কি বসবে, মাসান্ট বসবে। সো এরই মাধ্যমে আমরা একটা বোর্ডের প্রশ্ন সলভ করলাম। সো তোমরা হচ্ছে এখন থেকে এই বোর্ডের প্রশ্নগুলো সলভ করবা যেই ওয়েতে আমি পড়াইয়া দিলাম। আশা করি আর কোনো সমস্যা থাকবে না তোমাদের। ধন্যবাদ।